হিসাবে আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না। ফরিদপুরবাসী আপনারা কি বলতে পারবেন যে এই ফরিদপুরে আমরা কারো উপর থেকে প্রতিশোধ নিয়েছি? আমরা নেইনি। এখানে আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া লোকেরা ছিলেন, তাদের দিকে আমরা গোলাপের একটা পাপড়িও টুকে মারিনি। কেন মারিনি জানেন? আমরা বিশ্বাস করি এই দুনিয়ার বিচারই শেষ বিচার নয়। এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট আল্লাহ তাআলা আসল বিচারটি করবেন। হ্যাঁ, একথাও বলেছিলাম যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং পরিবার তারা যদি প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয়, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দেব। কিন্তু সাথে সাথে এটাও সাবধান করে দিয়েছিলাম, সাবধান, মামলা টুকতে গিয়ে একটা নিরীহ নিরপরাধ মানুষের নাম ঢুকানো যাবে না। আমরা আমাদের কথাই জাতির সাথে রেখেছি। শুধু তাই না, 6 তারিখ থেকে শুরু করে একটানা 20 তারিখ পর্যন্ত 15 দিন সারা বাংলাদেশে মসজিদ, মঠ, চার্চ এবং মন্দির আমাদের লক্ষ লক্ষ কর্মী পাহারা দিয়েছে। যাদের জীবন সম্পদ, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ ছিল, সব জায়গায় আমরা পাহারা দিয়েছি। থানা পুলিশ যার দ্বারা প্রভাবিত হয়ে হোক আমাদের 1000 কর্মীকে দুনিয়া থেকে বিদায় করেছে। কিন্তু আপনারা শুনে খুশি হবেন, সেই পুলিশ অথরিটির সাথে জায়গায় জায়গায় বসে আমরা বলেছি, দেশ পুলিশ ছাড়া চলবে না, আপনারা থানায় যান। থানার বাইরে আমরা পাহারা দিব, ভিতরে বসে আপনারা কাজ করুন। অনেক জায়গায় পুলিশ আমাদেরকে বলেছেন, আমাদের তো এখানে বসারও কোনো জায়গা নাই, আসবাবপত্র নাই, লজিস্টিক সাপোর্ট নাই, আমরা কাজ করব কিভাবে? আমরা 232টি থানায় আমরা সরঞ্জাম সরবরাহ করেছি, করে বলেছি এবার আপনারা কাজ করেন। কেন জানেন? এই দেশটাকে আমরা ভালোবাসি, এদেশের মানুষকে আমরা ভালোবাসি। তাই 15.5 বৎসর আমাদের উপর প্রচণ্ড তাণ্ডব চালানো হয়েছে। প্রিয় দেশবাসী, দুঃখে থাকি সুখে থাকি, আপনাদেরকে ফেলে আমরা কোথাও যাইনি। আমরা আমাদের প্রিয় দেশে ছিলাম, আমরা সিজনাল না। আল্লাহ এখানে পয়দা করেছেন, এই দেশটাকে আপন মনে করতে চাই, ফুলের বাগান হিসাবে সাজাতে চাই। এই দেশে 4টি ধর্মের মানুষ যুগ যুগ ধরে আমরা বসবাস করে আসছি। আমরা বিশ্বাস করি প্রত্যেকটি মানুষ আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মাখলুক। কারো ইজ্জতের উপর, জীবনের উপর, সম্পদের উপর হাত দেওয়া সম্পূর্ণ হারাম। আমরা আমাদের কথা রেখেছি। স্বাধীনতার 54 বৎসরে অনেকেই এখানে বড় হয়েছেন, কেউ বলতে পারবেন না কোনো একজন অন্য ধর্মের মানুষের জীবন, সম্পদ, ইজ্জতের উপর আমরা হাত দিয়েছি, কেউ বলতে পারবেন না। কোরআন আমাদেরকে এই শিক্ষা দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। সাবধান, আমাদের ওই ভাই বোনদের জীবন, সম্পদ, ইজ্জত নিয়ে যারা অতীতে বিভিন্ন ধরনের অপকর্ম করেছেন, তাদেরকে বলি যে এই যুগ শেষ। নতুন বাংলাদেশে আর তা চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। 13 তারিখ নতুন একটি বাংলাদেশের জন্ম যাতে আল্লাহ তাআলা দেন, এই জন্য আল্লাহর দরবারে দোয়া করি। অতীতের যে বস্তা পচা রাজনীতি, খুন, গুম, হত্যা, ধর্ষণ, লুণ্ঠনের সংস্কৃতি চালু করেছিল, 12 তারিখ দোয়া করি তার যেন কবর রচনা হয়। ওই রাজনীতি আমাদের যুব সমাজ আর দেখতে চায় না। যুব সমাজকে ওই রাজনীতি দেখতে চাও? তাই না? তাহলে নতুন রাজনীতি চাও? নতুন রাজনীতির সে ভার বইতে পারবা? আমরা সেই ভারটা তোমাদের ঘাড়ে তুলে দিতে চাই। এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিতে চাই। তোমরা প্রস্তুত? আলহামদুলিল্লাহ, যুবক যারা আছেন একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, সবাই যুবক, তাইলে আমিও যুবক। ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশ গড়তে পারবো ইনশাআল্লাহ। যেই বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি হবে না, যেই বাংলাদেশে আর কোনো মামলাবাজি হবে না, যেই বাংলাদেশে দুর্নীতি হবে না, যেই বাংলাদেশে আর কোনো অবিচার চলবে না, যেই বাংলাদেশে আর যুবকদেরকে, শিক্ষিত যুবকদেরকে বেকার হয়ে ঘুরতে হবে না,
যেই বাংলাদেশে আমার মায়ের গায়ে কেউ হাত দেওয়ার আর দুঃসাহস দেখাবে না, যেই বাংলাদেশে শিশু আর অনাদরে অবহেলায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না, সারা জিন্দেগি দেশকে জাতিকে দিয়ে অবসর সময়ে যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন যন্ত্রণা নিয়ে আর ভুগতে হবে না, কোথায় আমি একটু চিকিৎসা পাবো তার জন্য হাহাকার করতে হবে না, সেই বাংলাদেশটা ইনশাআল্লাহ আমরা গড়তে চাই। এই বাংলাদেশের সাথে আপনারা থাকবেন ইনশাআল্লাহ তাআলা আজিম। ওই বাংলাদেশ হবে কৃষক, শ্রমিক, জেলে, কামার, কুমার, মুটে, মাঝি, মজুর সকলের বাংলাদেশ। মানুষ সম্মানিত হবে তার পেশার জন্য, তার কাজের জন্য। মানুষের মধ্যে কোনো বড় ব্যবধান সৃষ্টি করতে আমরা দেব না। আর জাতিকে ভেঙে টুকরা টুকরা করে আর মুখামুখি হতে দেব না। ওই দিন শেষ, এখন ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ তাআলা আজিম। জেগেছে বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশ জেগেছে। যুবকরা জানিয়ে দিয়েছে আমরা পচা রাজনীতির সাথে নাই। পাঁচটা বিশ্ববিদ্যালয়ে তারা রায় দিয়ে বলে দিয়েছে আমরা নতুন বাংলাদেশ চাই। সেই নতুন বাংলাদেশের পক্ষে তারা দৃঢ় অবস্থান নিয়েছে। অভিনন্দন, মোবারকবাদ যুবকদেরকে। আরও বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন হলে একই চিত্র ফুটে উঠত। কিছু লোক বলে জাতীয় সংসদ নির্বাচন আর ছাত্র সংসদ নির্বাচনে এক নয়। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের এই সন্তানদেরকে আবার কেন অপমান করা হচ্ছে? তারা কি এই দেশের নাগরিক না? তারা কি এই দেশের ভালো মন্দ বুঝে না? তারা কি এই দেশ নিয়ে চিন্তা ভাবনা করে না? তারা কি একটা সুন্দর দেশ দেখতে চায় না? তো যারা এই কথা বলেন কার্যত তারা যুব সমাজকে অপমান করেন। ইনশাল্লাহ সেই অপমানের প্রতিশোধ এই যুব সমাজ নেবে। কিভাবে? মারামারি করে নেবে না, বুদ্ধিভিত্তিকভাবে আগামী 12 তারিখ নেবে ইনশাল্লাহ। মায়ের জাতি জেগেছে। মায়েরা তারা একটুখানি নিরাপত্তা চায়, ইজ্জতের নিরাপত্তা। মা তার নিজের নিরাপত্তা চান, তার মেয়ের নিরাপত্তা চান, তার নাতির নিরাপত্তা চান। সেই নিরাপত্তা এখন বাংলাদেশে নেই। এ বাংলাদেশ আমার বাংলাদেশ হতে পারে না। যে বাংলাদেশ আমার মায়ের নিরাপত্তা দিতে পারে না, সেই বাংলাদেশ আমার বাংলাদেশ নয়। আমরা সেই আমার বাংলাদেশটা করতে চাই, যেই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক বুকের দিকে আঙ্গুল দিয়ে বলবে আমি বাংলাদেশ, এটি আমার বাংলাদেশ। এই কথা যখন 18 কোটি মানুষ বলবে তখন আমাদের রাজনীতি সার্থকতা পাবে ইনশাআল্লাহ। আমরা ওই রাজনীতি ফিরিয়ে আনতে চাই, ওই রাজনীতি আমরা চালু করতে চাই। আজকে মায়েরা জানিয়ে দিচ্ছেন আমরা নতুন রাজনীতির সাথে, আমরা পচা পুরাতন রাজনীতির সাথে নাই, যার কারণে অনেকের মাথা গরম হয়ে গেছে। ফরিদপুরে এখন চৈত্র মাস, তাই না? ফরিদপুরে কোন মাস? আরো জুড়ে বলেন কোন মাস? তাইলে মাঘ মাসেই যদি মাথা গরম হয়, চৈত্র মাসে কি হবে? মাথা একটু ঠান্ডা রাখেন। রাজনীতির নাম মাথা গরম নয়, রাজনীতি হচ্ছে নীতির খেলা। আপনি আপনার নীতি নিয়ে আসেন, বক্তব্য নিয়ে আসেন, কর্মসূচি নিয়ে আসেন, পরিকল্পনা নিয়ে আসেন এবং তার সাথে চরিত্র নিয়ে আসেন। আপনার সব কিছু কাজে লাগবে যখন আপনার চরিত্র প্রমাণ করবে যে আপনার বক্তব্য সঠিক। নতুন করে বাংলাদেশের জনগণকে আর কষ্টি পাথরে ঘষাঘষি করে শোনা কোনটা খাঁটি আর কোনটা বেঝাল এটা আর দেখার প্রয়োজন হবে না। সব কিছু এখন পরিষ্কার। এখন মারা যখন ডেসপারেটলি বলেন আমরা পুরাতন চাই না, এখন নতুন চাই, আমরা পরিবর্তন চাই, আমরা দাড়িপাল্লায় ভোট দিতে চাই, আমরা 11 দলকে ভোট দিতে চাই, তখন একদল লোক বেসামাল হয়ে যাচ্ছেন। এখানে গিয়ে মাদেরকে ধমক দিচ্ছেন, বাধা দিচ্ছেন, কাপড় খুলে নেওয়ার হুমকি দিচ্ছেন, হেজাব নিকাব ফেলে দেওয়ার হুমকি দিচ্ছেন। আমরা তাদেরকে বলি ভাই তোমাদেরও তো মা আছেন, তোমার ঘরে তোমার স্ত্রী আছে, বোন আছে, মেয়ে আছে, একটু চিন্তা করো, মাকে একটু সম্মান করতে শেখো। তুমি যদি মায়ের জাতিকে সম্মান করো আল্লাহ তোমার সম্মান বাড়াই দিবেন, আর মাকে অপমান করো আল্লাহ তোমাকে অপমানিত করবেন। তবে একটা কথা অনুরোধ করি,
এই কাজ যারা করেছেন আপনারা ছেড়ে দেন। আমাদের দেশের মায়েরা বীরু নয়, বীর। যেই মা উসমান হাদি জন্ম দেয়, যেই মা আবরার ফাহাদ জন্ম দেয়, যেই মা আবু সাইদ জন্ম দেয়, সেই মায়েরা কখনো বীরু হতে পারে না। ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে জুলাইতে আমাদের মায়েরা মেয়েরা বলে নাই যে সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, মৃত্যু কবুল করতে এসেছি, পিছু হটবো না, বলে নাই? বলেছে। সেই মাদেরকে ভয় দেখাবেন না। মায়ের সন্তানদের মৃত্যু হয় নাই, মায়ের সন্তানদের জীবিত আছি আলহামদুলিল্লাহ। প্লিজ আমাদের মায়ের সম্মানে হাত দেবেন না। জীবন দিতে রাজি আছি, মায়ের সম্মান কাউকে কেড়ে নিতে দিব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 12 তারিখে 2টি ভোট। কয়টা ভোট? একটা গণভোট। গণভোটে কি বলবেন? কি বলবেন? হ্যাঁ মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? ইনশাআল্লাহ আজাদির পক্ষে হা ভোট। ইনশাআল্লাহ হা বিজয়ী হবে। সেই হায়ের জোয়ার আছে বাংলাদেশে ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটি হচ্ছে এই যে আজাদিকে সংরক্ষণ করার জন্য সেই আজাদিওয়ালা দল লাগবে যারা, বা একটা গ্রুপ লাগবে যারা এই দেশটা ইনসাফের ভিত্তিতে চালাবে। সেই ভোটটা ইনশাআল্লাহ এবার 11 দলকে আপনারা আমানত হিসাবে সমঝাবেন। অতীতে যেমন আপনাদের সম্পদ নিয়ে আমরা কোনো খেয়ানত করি নাই, ভবিষ্যতে সেই আমানত সংরক্ষণ করব ইনশাআল্লাহ। আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আল্লাহর হুকুমে যদি নির্বাচিত হন, প্রতি বছর নিজের এবং পরিবারের প্রত্যেকটি সদস্যের আয় ব্যয়ের হিসাব জাতির সামনে পেশ করতে বাধ্য থাকবেন। আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। আমাদের শহীদরা আমাদের গাড়ে পবিত্র রক্তের আমানত রেখে গেছেন। সেই আমানতের সাথে আমরা বেইমানি করতে পারবো না। তাদেরকে সম্মান জানাতে হবে সততা, দক্ষতার সাথে এই দেশের মানুষের খেদমত এবং সেবা করার মাধ্যমে। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি চাঁদাবাজি, দুর্নীতি যদি বন্ধ হয়ে যায়, তাহলে আল্লাহর মেহেরবানিতে দেশের মানুষের জীবনে শান্তি এবং নিরাপত্তা নেমে আসবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে ওই ভোটটা যেখানে 11 দলের যে মার্কা দেওয়া হয়েছে, এইটাই আমাদের 11 দলের মার্কা, এটাই 18 কোটি মানুষের মার্কা। আমরা কোনো দলীয় সরকার কায়েম করতে চাচ্ছি না। আমি বলেছি, আবার বলছি, আমি জামাতে ইসলামীর বিজয় চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই। সেই বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলতে থাকবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আমরা থামব না, আমরা চলতেই থাকবো ইনশাআল্লাহ। যেই বাংলাদেশে আর অপকর্ম করতে কাউকে দেওয়া হবে না, দেওয়ার অপকর্ম করার কোনো সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। সমস্ত মানুষ আনন্দের সাথে, শান্তিতে, নিরাপদে ইনশাআল্লাহ যে বাংলাদেশে বসবাস করতে পারবে, সেটা হবে আমাদের বাংলাদেশ। ওই বাংলাদেশটাই আমরা করতে চাই। আর ওই গুপ্ত সুপ্ত এগুলার কোনো জবাব আমি দিতে চাই না। এই হাজারো লাখো মানুষ, আপনারা কি সবাই গুপ্ত নাকি? তো কেউ বললেই আমরা গুপ্ত হয়ে যাব? এগুলা ফেলে দেন, এগুলা পুরানা কাসুন্দি, এগুলাতে কিছু আসে যায় না। যারা বলেছেন যান, এইটাও তাদেরকে মাফ করে দিলাম, যান, এটাও রাখলাম না। কে লড়েছে অন্যায় অসত্যের